আজকে দেখাবো গরমকালের একটা রেসিপি। রুই মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি আর ফোড়ন এলাচ লবঙ্গ দারচিনি এটাকে একটু ক্র্যাশ করে রাখবো। আর হচ্ছে আপনার কাজু আর লঙ্কা আপনার এটাকে জল দিয়ে বেটে রাখবো। এইটাই হচ্ছে এর ইনগ্রিডিয়েন্টস, আর বেশি কিছু লাগবে না। এবার চলুন তাহলে মূল পর্যায়ে যাওয়া যাক। এটার সাথে আপনি কিন্তু ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। এই যে নুন হলুদ মাখিয়ে এটাকে রেখে চলুন এটাকে ভেজে নেব। ভেজে নিয়ে এটাকে তারপরে পরবর্তী স্টেপটা দেখাচ্ছি। এবার দেখুন মশলাটা বেটে নিয়ে এসেছি, ওটা ক্র্যাশ করে নিয়েছি। আর হচ্ছে এটাকে এবার ভাজতে বসাবো। এবার আপনার কড়া যথারীতি বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। কড়া কিন্তু একটু গরম করে তেল দেবেন, তাহলে কি হবে মাছ একটাও লাগবে না। একদম এটা একটা সুন্দর টিপস। আমি নুন দিই, অনেক সময় আমি এর মধ্যেও নুন দিই, মাছ একটু আটকে যাওয়ার ভয় থাকে বলে ওটা দিয়ে দিই। কিন্তু আপনি যদি কড়া গরম করে দেন তাহলে কিন্তু কিছুই লাগবে না। এবার যথারীতি মাছটা ভেজে নেব। এই মাছটা এত ভালো হয়, মানে আমি গ্যারান্টি দিচ্ছি এই মাছটা প্রত্যেকেরই ভালো লাগবে। এবার মাছগুলো সব ভাজা হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি এই ফোড়নটা দিয়ে দেবো, এর মধ্যে একটু জিরা ফোড়ন দেবো। এইটা তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। হয়ে গেলে পরে আমি এই মশলাটা তুলে দেবো, মানে কাজু আর লঙ্কা যে বাটাটা সেইটা তুলে দেবো। এবার এর মধ্যে কিছু ড্রাই স্পাইসেস দেবো। এবার ধনে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে জিরে আর আপনার হলুদ দিয়ে দেবো আমি এর মধ্যে। লঙ্কা তো অলরেডি দিয়েছি, আর আমি লঙ্কা দেবো না। এইটা দিয়ে একটু কষিয়ে আপনি আর এর মধ্যে নুন দেবেন, দিয়ে কষিয়ে এটাকে আপনার এর মধ্যে জল দিয়ে দেবেন। দেখবেন অলরেডি খুব সুন্দর ঘন হয়ে গেছে এবং খেতেও খুব ভালো লাগছে। আর এর মধ্যে যদি আপনি একটুখানি মানে কাশ্মীরি লঙ্কার গোটা, যেটা শক্ত শক্ত, মানে শুকনো লঙ্কা, যেটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নয়, শুকনো লঙ্কাটা, সেটা যদি এর মধ্যে কেটে বেটে দিতে পারেন তাহলে ঝোল ন্যাচারালি ঘন হয়ে যাবে। এটা অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি, অত্যন্ত ভালো রেসিপি। মানে মাছের অনেক রকম করেছি, এইটা একটা আলাদা ধরনের। এইটা খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। গরমকালে অত্যন্ত উপাদেয় একটা রেসিপি। এবার জল তুলে দিয়েছি, জলটা হয়ে গেলে পরে খুব বেশি ঝোল দেবেন, আবার খুব কমও দেবে না। পাতলা ঝোল হবে না, মোটমাট এটা ঘন হয়ে যাবে, কাজু আছে তো এটা ঘন হয়ে যাবে। এই আমি গ্যারান্টি দিতে পারি যে সব রান্নার মধ্যে এই রান্নাটা একটু আলাদা ধরনের এবং বেশ সুন্দর একটা রান্না। এবার দেখুন এইটা ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে মাছগুলো তুলে দেবো। মাছটা ফুটে উঠলে পরে তারপরে আমি যথারীতি নামিয়ে দেবো। বাই দা ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা এরকম সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে এলাম রান্নায়। দেখুন এটা রেডি হয়ে গেছে, রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডের যে কোনো রেসিপি নিয়ে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, আর লাইক শেয়ার করে পাশে থাকবেন। আগের বারের মতন, প্রতিবারের মতন আবারও বলবো, সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি। আর পাশে থাকুন, আমিও পাশে।